ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভয়, ক্ষমা, হৃদয় এবং বর্তমান এই চারটি শব্দের মধ্যে লুকিয়ে আছে তোমার জীবনের গভীরতম সত্য। তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যে তোমার অনুভূতির মূল্য দিতেই জানেন না? তুমি কি কখনো কাউকে ক্ষমা করেছ বারবার, আর তবুও সে তোমার বিশ্বাস ভেঙেছে? তুমি কি কখনো এমন মুহূর্তে দাঁড়িয়ে থেকেছ যখন মন বলে আর নয়, কিন্তু হৃদয় চুপ করে থেকে বলে একবার আরো চেষ্টা করো? এই পৃথিবীতে সবাই ভালো মানুষ খোঁজে, কিন্তু খুব কম মানুষই বোঝে ভালো মানুষ হওয়া মানে কি। ভালো মানুষ মানে সবকিছু সহ্য করা নয়। ভালো মানুষ মানে প্রতিবার বিশ্বাস ভাঙার পরেও নিজেকে গুছিয়ে আবার দাঁড়ানো। ভালো মানুষ মানে চোখে জল রেখে হাসতে পারা। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে হৃদয় শুধু ভালোবাসা দিতে জানে, অথচ প্রতিদানের কিছু চায় না, সেই হৃদয় আমার মন্দির। কিন্তু এই হৃদয় যখন একের পর এক ব্যথা পায়, তখন কি ঈশ্বরও কাঁদেন? আজকের এই ভিডিওটি ঠিক তাদের জন্য যারা একবার নয়, দুবার নয়, 3 বার পর্যন্ত ক্ষমা করে এবং নিজের মৌলিকতা হারিয়ে ফেলে অন্যের মন রাখার চেষ্টায়। এই ভিডিও শুধু কথা নয়, এই ভিডিও হলো এক নীরব কান্না, এক গোপন অভিমান, যেখানে প্রত্যেক শব্দে শোনা যাবে কৃষ্ণের সেই নীরব আহ্বান, হে মানব, তোমার হৃদয় দিয়ে এমন কাউকে ভালোবাসো যে তোমার আত্মার ভাষা বোঝে। প্রীতি ভালো কথার আজকের এই পর্বটি শুধু মন ছুঁয়ে যাবে না, তোমার আত্মাকে জাগিয়ে দেবে। চলো এবার সত্যের পথ ধরেই হাঁটি। চলো কৃষ্ণের কণ্ঠে শুনি হৃদয়ের ভাষা। তোমার হৃদয়টা এমন কাউকে দাও যে তার উদ্দেশ্যের প্রতি স্থির, অটল, অপরিবর্তনীয়, যে শুধু ভালোবাসা দেখায় না, বরং ভালোবাসার দায়িত্বও নেয়। তুমি যখন কাউকে ভালোবাসো, তুমি তাকে নিজের হৃদয়ের ভেতর ঢুকতে দাও। তুমি তাকে সুযোগ দাও তোমার আনন্দ হাসতে, তোমার দুঃখে কাঁদতে, আর তোমার নীরবতায় কথা খুঁজে নিতে। কিন্তু প্রশ্ন হলো, সেই মানুষ কি সত্যি তোমার মতোই দায়িত্বশীল, তোমার মতোই অনুভূতি প্রবণ, তোমার মতোই গভীর? না হলে তবে নিজেকে কষ্ট দিও না। সূর্যের মতো আলো নয়, তোমার হৃদয়টা যেন নিজেই হয়ে ওঠে এক আলোকবর্তিকা। বাইরের নয়, ভেতরের সত্যিটাই হোক তোমার পরিচয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, বুদ্ধ রে তো আত্মনাত্মনং, অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উন্নীত করো, নিজের দ্বারা নিজেকে নিচে টেনে এনো না। কারণ আত্মা নিজেই নিজের বন্ধু, আবার আত্মা নিজেই নিজের শত্রু। জীবনের প্রতিটা মুহূর্তে আমরা এক পরীক্ষা দিই, কখনো সম্পর্কের, কখনো ক্ষমার, আর কখনো নিজের ভাঙনের। তুমি যদি কাউকে একবার ক্ষমা করো, তুমি মহান। দ্বিতীয়বার ক্ষমা করো, তুমি ধৈর্যশীল। কিন্তু তৃতীয়বার, বারবার যদি কেউ তোমার হৃদয় ভেঙে দেয়, তবে তুমি যদি তবুও তাকে ক্ষমা করো, তবে তুমি দয়ালু নও, তুমি এক বোকার রাজ্যে বসবাস করছো। কৃষ্ণ বলেন, স্নেহে জড়িয়ে যাও, কিন্তু অন্ধ হয়ে নয়। তুমি যদি স্নেহের ঘোরে নিজের আত্মসম্মান ভুলে যাও, তবে সেই স্নেহ তোমার নয়, তোমার সর্বনাশের কারণ। একদিন অর্জুনও ভেঙে পড়েছিল। রথের আসনে বসে কাপা কণ্ঠে বলেছিল, আমি যুদ্ধ করব না, এই কৃষ্ণ, আমি ভয় পেয়েছি। আর তখনই কৃষ্ণ শুধু একটা কথাই বলেছিলেন, ক্লৈবম্য মাস্যগম পার্থ, হে অর্জুন, এই দুর্বলতা তোমার সবাই পায় না। আমরা ভয় পাই, ভয় পাই কাউকে হারানোর, ভয় পাই একা হয়ে যাওয়ার, ভয় পাই ক্ষমা না পেলে। কিন্তু কৃষ্ণ বলেন, যা চলে গেছে তা যাওয়ারই ছিল, যা আসবে তা ঠিক আসবে। তুমি শুধু তোমার কর্তব্য করো। তুমি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, তোমার আত্মা, তোমার সময়, তোমার ভালোবাসা। এগুলো যে কোনো ধন সম্পদের চেয়ে অমূল্য। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই যার সঙ্গে তুমি আজ কথা বলো, যার সঙ্গে তুমি আজ সময় কাটাও, তার সঙ্গে আচরণ করো এমনভাবে যেন কাল নেই। জীবনে অনেক মানুষ আসবে যাবে, কিন্তু তোমার চিন্তা ভাবনাই তোমার জীবনের দিশা তৈরি করে। তাই কৃষ্ণ বলেন, মনঃ শান্তি, আত্মার প্রকৃত উন্নতি। তোমার চিন্তা পরিষ্কার থাকলে তোমার পথও পরিষ্কার হবে। তোমার ভেতরের আলো তোমার চারপাশকে আলোকিত করবে। তুমি কি বলেছ তা নয়, তুমি কি ভাবছো এটাই বলছে তুমি কে। যদি কেউ তোমাকে ঠকায়, তাকে তুমি একবার ক্ষমা করো, কিন্তু তৃতীয়বার সেই একই জায়গায় গিয়ে নিজের হৃদয়ে ফের পোড়াবে না। কারণ কৃষ্ণ নিজেই বলেন, ক্ষমা মহান, কিন্তু বুদ্ধি তার চেয়েও মহান। যারা সত্যিকারের ভালোবাসে তারা তোমাকে সম্মান করবে, তারা তোমার হৃদয়ের ভেতরের কষ্টগুলো পড়ে নিতে পারবে চোখের দৃষ্টিতে। তাই আজকের পাঠ, ভালোবাসো কিন্তু চোখ বন্ধ করে নয়, ক্ষমা করো কিন্তু নিজের অপমান করে নয়। ভয় পেও না, কারণ কৃষ্ণ বলেন, আমি আছি আর তুমি আমার। ভয় কেন, আমি তো আছি।
তোমার সমস্ত যুদ্ধের সারথি হয়ে। বন্ধুরা, যদি এই কথাগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন, আমি আর বোকার মতো ক্ষমা করব না, আমি নিজেকে সম্মান করব। ভুলে যেও না, ক্ষমা করা একটা গুণ, কিন্তু নিজের সীমা না জানা একটা দুর্বলতা। তুমি যদি কাউকে বারবার একই ভুল ক্ষমা করো তবে সেটা ক্ষমা নয়, এটা আত্মসম্মানের আত্মহত্যা। সম্পর্ক মানে কেবল হাসি নয়, সম্পর্ক মানে কারো জন্য নিজের ক্ষুদ্রতাকে স্নেহে ঢেকে রাখা। কিন্তু সে যদি প্রতিবার তোমার হৃদয়ের স্পন্দনকে উপহাস করে তবে এক সময় সেই সম্পর্ক একটা বিষ হয়ে দাঁড়ায়। কৃষ্ণ বলেছিলেন, যে সম্পর্ক তোমার ঈশ্বর চিন্তাকে ভেঙে দেয় সে সম্পর্ক ধ্বংসের পথে নিয়ে যায়, আর যে সম্পর্ক তোমার আত্মাকে জাগিয়ে তোলে সেই প্রকৃত প্রেম। আজকাল আমরা এমন মানুষদের ভালোবাসি যারা আমাদের মুছে দেয়, যারা আমাদের চুপ করিয়ে দেয়, যারা শুধু নিজের সুবিধা খোঁজে। আর সেই সব মানুষদের এড়িয়ে চলি যারা আমাদের জাগিয়ে তোলে, যারা আমাদের সত্যের মুখোমুখি দাঁড় করায়। আশ্চর্য নয়, এই পৃথিবীতে আজ সত্যই সবচেয়ে অচল মুদ্রা। শ্রীমদ্ ভগবত গীতায় বলা আছে, সম দুঃখ সুখং ধৈর্যং, অর্থাৎ যে ব্যক্তি সুখ দুঃখে সমান সেই প্রকৃত জ্ঞানী। তুমি যদি শুধু ভালোবাসার সময় কাউকে আপন মনে করো কিন্তু কষ্টের সময় তার হাত ছেড়ে দাও তবে তুমি ভালোই বাসনি, তুমি ব্যবহার করেছিলে। আমাদের হৃদয় একটা নদীর মতো, স্রোত সবসময় বয়ে চলে, কখনো আনন্দের ফেনা, আবার কখনো দুঃখের তেল। কিন্তু সে নদীর তীর বাধা আছে আমাদের চেতনায়। তোমার চেতনা যদি শ্রীকৃষ্ণে নিবদ্ধ হয় তবে কোনো সম্পর্কই তোমাকে ভাঙতেই পারবে না। কৃষ্ণ বারবার বলেন, ভয় পেও না, আমি তোমার হৃদয় জানি। তুমি যদি সত্যিই ভালোবাসো তবে তোমার প্রেমের ফল কখনো বৃথা যাবে না। কিন্তু একটা কথা ভুলে যেও না, হৃদয় বিক্রি করো না যে কোনো হাসির বদলে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, তুমি যার জন্য কাঁদো সে হয়তো অন্য কারো সঙ্গে হাসছে। তুমি যার জন্য রাত জাগো সে হয়তো ঘুমাচ্ছে কারো বুকে মাথা রেখে। কৃষ্ণ তখনও আছেন যখন তোমার কণ্ঠ রুদ্ধ, কৃষ্ণ তখনও আছেন যখন কেউ তোমার পাশে নেই। একদিন ঠিক সেই সময় আসবে যখন তুমি তোমার অতীত ভুলে যাবে না, কিন্তু তার জন্য কাঁদতে হবে না। তুমি নিজেই নিজের মুক্তি হয়ে উঠবে। তোমার নিজের মূল্য বোঝো। তুমি কোনো সম্পর্কের ভিক্ষুক নও, তুমি কোনো মানুষের অনুগ্রহে বেঁচে থাকা আত্মা নও। তুমি কৃষ্ণের অংশ, তুমি ঐশ্বরিক, তোমার আত্মমর্যাদা তোমার অলংকার। যারা তোমার মায়ের জালে তোমাকে আটকে রাখতে চায় তাদের মনে রেখো না, কৃষ্ণ বলেছিলেন, সংসার জাল কিন্তু ভক্তি তার পথ। ভক্তি থাকলে জাল ও মুক্তির পথ হতে পারে। তুমি যদি এমন কাউকে পাও যে তোমার আত্মাকে আলোকিত করে তবে তাকে আঁকড়ে ধরো। কিন্তু যদি এমন কাউকে পাও যে তোমার হাসিতে ছুরি চালায়, তোমার শান্তিকে ভাঙে, তোমার বিশ্বাসকে প্রতিনিয়ত পুড়িয়ে দেয়, তবে তাকে মুক্তি দাও। কথা বলেই বা কি হবে? যে মানুষ হৃদয়ে তোমার অস্তিত্ব স্বীকার করে না। স্মরণ করো তোমার জীবনের সেরা সময়গুলো, সেই মুহূর্ত যখন তুমি নীরব ছিলে তবু কৃষ্ণের কণ্ঠে তোমার জন্য উপদেশ ছিল। আর একদিন সেই সব ব্যথা মুছে যাবে, যেদিন তুমি বুঝবে তুমি নিজেই নিজেকে ভালোবাসতে পারো, আর সেই ভালোবাসা তোমাকে সব আঘাতের ওপর তুলে আনবে। বন্ধু, জীবনে অনেকেই আসবে, অনেকেই থাকবে না, কিন্তু তুমি যেখানেই যাও ভগবান কৃষ্ণ সবসময় তোমার সঙ্গেই আছেন, তোমার ভাঙা হৃদয়, তোমার অস্পষ্ট হাসির আড়ালেও। তাই আজকের প্রতিজ্ঞা হও, আমি নিজেকে ভালোবাসবো, আমি ভগবান কৃষ্ণকে আমার অন্তরের বন্ধু করে রাখবো, আর আমি কাউকে তৃতীয়বার সুযোগ না দিয়ে নিজের আত্মসম্মানকে শ্রদ্ধা জানাবো। তুমি হয়তো ভাবছো, আমি তো কাউকে কষ্ট দিতে চাইনি, তাহলে কেন সে আমায় বারবার কষ্ট দিল? কেন তার ব্যবহারে আমি নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করলাম? কিন্তু শোনো, যে মানুষ তোমার মূল্য বোঝে না তাকে দামি বানিয়ে তোলার দায় তোমার নয়। শ্রীকৃষ্ণ নিজে কভু এমন কাউকে ধরে রাখেননি যার মন অন্য কোথাও ছিল। দ্রৌপদী যখন অপমানিত হচ্ছিল প্রথমে কেউ এগিয়ে আসেনি, সব নীরব, সব মুখ থমথমে। কিন্তু কৃষ্ণ, তিনি তার অন্তর থেকে শুনলেন সেই হৃদয়ের ডাকে। কারণ ভগবান সাড়া দেন যখন ডাকা হয় ভক্তির সুরে, অপমানের আগুনে পোড়া প্রাণের কান্নায়। আজ তুমি যদি বারবার ভালোবেসে নিজেকে ভেঙে দিচ্ছ তবে মনে রেখো, ভালোবাসা বলি নয়, ভালোবাসা হলো বোঝাপড়া, শ্রদ্ধা, নীরব ভাষায় ভালো থাকার প্রতিশ্রুতি। কৃষ্ণ বলেছিলেন, সম্বন্ধ সেই যেখানে হৃদয়ে নীরবতা বুঝে ফেলা যায়, যেখানে নিজেকে হারিয়ে নয় খুঁজে পাওয়া যায়। তুমি যখন কাউকে ক্ষমা করো তখন তুমি তাকে নয় নিজেকে শান্ত করো। তবে সেই ক্ষমা যদি তোমার আত্মসম্মানকে হত্যা করে তবে সেই ক্ষমা এক বিষ, যা আস্তে আস্তে তোমার প্রাণ কেটে নিয়ে যায়। তাই কৃষ্ণ আবার বলেন, অহংকার নয়, আত্মসম্মান, এটাই চেতনার প্রকৃত রূপ। অহংকারে তুমি অন্যকে দমন করতে চাও,
আত্মসম্মানে তুমি নিজেকে রক্ষা করো। তুমি যদি কাউকে ছেড়ে যাও, এটা দুর্বলতা নয়, সেটা শক্তি। কারণ নিজেকে টেনে নিয়ে যাওয়ার মতো সাহস খুব কম মানুষেরই থাকে। ভালোবাসা মানে যন্ত্রণাকে ক্ষমা করা নয়, ভালোবাসা মানে যন্ত্রণার মাঝে দাঁড়িয়েও নিজের পাশে দাঁড়ানো। সময় কখনো ফিরে আসে না। তুমি যদি এখনো নিজেকে না বোঝো, তবে আগামীকাল তোমার নিজের কাছেই অপরাধী হবে। তুমি অনেক কিছুর জন্য কান্না করেছো, ভালোবাসার জন্য, অবহেলার জন্য, প্রতারণার জন্য। এবার একটু নিজেকেও তো ভালোবাসো। কৃষ্ণ বলতেন, এই সংসারে সবচেয়ে বড় শক্তি আত্মা, আর আত্মা যতবার ভেঙে পড়ে ততবার তার মধ্যে জন্মায় এক নবজাগরণ। তাই এবার যখন কেউ তোমাকে আবার কষ্ট দিতে চায়, তখন তোমার নীরবতা নয়, তোমার জয় ধ্বনি শোনা উচিত। জয় শ্রীকৃষ্ণ বলো নিজের ভেতর থেকে, সাহস নিয়ে বলো, আমি ভালোবাসা চাই, কিন্তু অপমানের দাম দিয়ে নয়। মনে রেখো, তুমি দামি কারণ তুমি অনন্য, তুমি ভালো কারণ তোমার হৃদয় স্নেহ আছে। কিন্তু তুমি বোকা নও যে বারবার নিজের মূল্য বিসর্জন দেবে কেবল একজনের থাকার অভিনয় সহ্য করার জন্য। এবার নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কেমন মানুষ হতে চাও? একজন যে তার ভালোবাসা প্রমাণ করতে করতে একদিন নিজেকে হারিয়ে ফেলে, নাকি সেই যে নিজের আত্মাকে আঁকড়ে ধরে বলে, আমি একজন কৃষ্ণ ভক্ত, আমার আত্মা আমার সম্মান। এবার নিজেকে বেছে নাও। না ভুলে যাও যে তুমি কে, ভুলে যাও না যে তোমার হৃদয় দানের জন্য নয়, ভালোবাসা যোগ্য মানুষকে আশ্রয় দেওয়ার জন্য। কৃষ্ণ বললেন, হে মানব, বারবার ক্ষমা করো না, কিন্তু একবার ক্ষমা করে শেখো কে তোমার হৃদয়কে সত্যি মূল্য দিয়েছে, আর কে শুধু তোমার নরম মনকে সুযোগ হিসেবে দেখেছে। আমি যেদিন গীতা বলেছিলাম, সেদিন বলেছিলাম, শান্তি অজপা তপ সত্যং শান্তি রাজপমেচ। ক্ষমা, শান্তি, সত্য, সংযম, এগুলোই হলো সেই মহা অর্ঘ্য যা তোমাকে দেবত্বর দিকে নিয়ে যায়। তুমি যদি কাউকে বারবার ক্ষমা করো আর সেই ব্যক্তি বারবার তোমাকে আঘাত দেয়, তবে তা শুধু তোমার ভদ্রতার অপমান নয়, তা তোমার জীবনের অপচয়। তুমি একবার আঘাত পেলে শেখো, দুবার পেলে বোঝো, কিন্তু তৃতীয়বার পেলে তুমি বোঝো না। তুমি ভুলে যাও যে তুমি ভগবান প্রদত্ত জীব। তোমার সম্মান ও মন ভাঙার মতো নয়। হে মানব, তোমার জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো তোমার সময়, তোমার হৃদয় আর তোমার শান্তি। এগুলো যাকে দাও ভালো দেখে দাও, কারণ সময় একবার চলে গেলে তা আর ফেরে না। শান্তি একবার নষ্ট হলে তা ফিরিয়ে আনা কঠিন, আর হৃদয় একবার ভাঙলে তা জোড়া লাগলেও সেই তীর ধরে থাকে। তাই আমি বলি, জীবনে তুমি যদি কাউকে ভালোবাসো করো, কিন্তু নিজেকে ভুলে গিয়ে নয়। যদি কেউ তোমার জীবনে থেকে যায়, সে যেন তোমার আত্মার কাছে দাঁড়িয়ে থাকে, তোমার কাঁধে নয়। কারণ সত্যিকারের সম্পর্ক চাপ দেয় না, ছায়া দেয়। হে অর্জুন, মানুষ তার চিন্তা দিয়ে গড়ে ওঠে। যদি কেউ বলে আমি ভালো, তাতে কিছু যায় আসে না। সে কিভাবে দেখছে এই পৃথিবীকে, তাতেই বোঝা যায় সে কেমন মানুষ। তাই আমি বলি, তোমার চিন্তাকে বিশুদ্ধ করো, তোমার হৃদয়কে নির্মল করো, তোমার নিজস্বতা রক্ষা করো। কারণ সংসারে এমন বহু মানুষ আসবে যারা তোমার মুখের হাসি দেখে ঈর্ষা করবে, কিন্তু তোমার চোখের কান্না দেখেও না দেখার ভান করবে। তুমি যদি সেই সব লোকের জন্য হৃদয় কাঁদাও যারা তোমার অশ্রুতে এক ফোঁটা সহানুভূতি না দেয়, তবে তুমি কেবল সময় নাও, নিজেকে হারাও। হে মানব, ক্ষমা মহান, কিন্তু তার চেয়েও বড় জ্ঞান কার জন্য ক্ষমা উপযুক্ত আর কার জন্য দূরত্বে প্রকৃত শান্তি। আমি গীতাতে বলেছিলাম, বুদ্ধ রে তো আত্মনাত্মনাম। তোমাকে নিজেকেই উদ্ধার করতে হবে, কারণ কেউ আসবে না তোমার হৃদয় শান্তির প্রদীপ জ্বালাতে যদি তুমি নিজে আধার আঁকড়ে ধরা রাখো। তাই আজ বলি, ভালোবাসো কিন্তু চোখ বন্ধ করে নয়, ক্ষমা করো কিন্তু বারবার নয়, তোমার সময় দাও কিন্তু তাদের যারা তা মূল্য দিতে জানে। তোমার চিন্তা শুদ্ধ করো, কারণ তাতেই ভবিষ্যৎ গড়ে ওঠে। হে ভক্ত, যখন তুমি অনুভব করবে তুমি আর নও সেই আগের তুমি, তখন বুঝবে ঈশ্বর তোমার ভেতরে নতুন আলো জ্বালিয়েছেন। তখন আর কাউকে প্রমাণ করার কিছুই থাকে না। তখন তোমার নীরবতা হবে তোমার সবচেয়ে শক্তিশালী ভাষা। তুমি শুধু হাঁটো নিজের সততা নিয়ে, নিজের হৃদয়ের স্পষ্টতা নিয়ে, নিজের চিন্তা দীপ্তি নিয়ে, তাহলে কৃষ্ণ তোমার সঙ্গেই থাকবেন। স্মরণ রেখো, হেরে যাওয়া মানে শেষ নয়, জিতে গিয়েও অনেকেই ভেতরে হেরে থাকে। আর যারা নিজেকে ভালোবাসে, নিজের চিন্তা শুদ্ধ করে, নিজের শান্তি বজায় রাখে, তারা কখনো হারে না। তুমি যদি কাউকে একবার ক্ষমা করো, এটা তোমার মানবিকতা। তুমি যদি তাকে দ্বিতীয়বার সুযোগ দাও, সেটা তোমার বিশ্বাস। কিন্তু তুমি যদি তৃতীয়বার তাকে ক্ষমা করো, তাহলে সেটা হয় তোমার নির্বুদ্ধিতা, অথবা তুমি সত্যিই সেই ব্যক্তি নও যাকে এখনকার দুনিয়ায় মানুষ বলে। কিন্তু ঠিক তখনই কৃষ্ণ বলে ওঠেন, অর্জুন, ক্ষমা দুর্বলতার প্রতীক নয়, ক্ষমা সেই শক্তি
যা প্রতিশোধের আকাঙ্ক্ষাকে শুদ্ধ করে, তবে অতিরিক্ত ক্ষমা সেই বিষ যা আত্মাকে নিঃশেষ করে দেয়। ভগবান কৃষ্ণ বারবার বলেছিলেন, সত্যের পথে হাঁটা মানে এই নয় যে তুমি সবকিছু মেনে নেবে। ক্ষমা করো, কিন্তু ভুলে যেও না, কারণ জীবনের শিক্ষা হলো নির্বোধ হবার আগে নির্মোহ হও। আজকের দিনে আমরা যারা কাউকে ভালোবেসে নিজেদের সর্বস্ব দিয়ে ফেলি, তারা প্রায়শই প্রতিদান হিসেবে পাই অবহেলা, প্রতারণা আর নীরবতা। কিন্তু কৃষ্ণ তখন বলেন, যে তোমাকে বুঝবে না তার বোঝার দায় তোমার নয়। তুমি শুধু নিজের হৃদয় বিশুদ্ধ রাখো। ভালোবাসা কখনো হেরে যায় না, তবে ভুল মানুষের কাছে দিলে তার মর্যাদা হারায়। একটা সময় আসে যখন তুমি এমন কাউকে ক্ষমা করো যে তোমার জীবনে সর্বনাশ করেছিল, আর তখনই তুমি বুঝতে পারো ভগবানের কাছে পৌঁছাতে হলে কেবল প্রেম নয়, সহনশীলতাও চাই। একটা গল্প বলি শোনো। এক বৃদ্ধ সন্ন্যাসী এক যুবককে বললেন, জলের মধ্যে যদি বিষ পড়ে সেটা ফেলে দাও, কিন্তু হৃদয়ের ভিতর যদি বিষ জমে সেটার জন্য প্রার্থনা করো। যুবক জিজ্ঞাসা করল, বিষ যদি কারো থেকে আসে? সন্ন্যাসী বললেন, তাহলে তাকে ক্ষমা করো, কিন্তু আবার সেই পথ ধরে হেঁটো না। আর ঠিক সেই শিক্ষাই কৃষ্ণ গীতাতে দেন, যে তোমার হৃদয়ে বিষ ঢালে তার জন্য পুনরায় পথ খোলাই সর্বনাশ। কৃষ্ণের বাণী বলে, নির্বোধ বারবার বিশ্বাস করে, আর বুদ্ধিমান একবারে নিজের চোখ খোলে। আমরা যখন কাউকে ঠকাই না কিন্তু বারবার ঠকে যাই, তখনই কৃষ্ণ বলেন, তোমার শুভ্রতা তোমার দুর্বলতা নয়, সেটা তোমার আত্মার শক্তি, যা এই কলিযুগে তোমাকে আলাদা করে তোলে। তুমি যদি বোঝো যে তুমি নিজে অমূল্য, তাহলে কেউ তোমাকে আবার ক্ষতি করতে পারবে না। ভুল মানুষের কাছে নিজের গুরুত্ব খোঁজো না, নিজেকে খোঁজো কৃষ্ণের চোখে। তুমি তার অংশ, তুমি তার ভালোবাসার চিত্র। কেউ অবহেলা করলে তার মানে তুমি তুচ্ছ নাও, তার মানে সেই অন্ধ। এবং সবশেষে ক্ষমা করো, কারণ কৃষ্ণ ক্ষমা করেন, কিন্তু দূরে চলে যাও, কারণ কৃষ্ণ কখনো কখনো সরে যান, যেন তুমি নিজেকে খুঁজে পেতে পারো। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস তুমি নিজেই। তোমার চিন্তা, তোমার হৃদয়, তোমার উপলব্ধি, এগুলোই তোমার সত্যিকারের পরিচয়। তাই তোমার চিন্তার উপর মনোযোগ দাও, তোমার কথার নয়, কারণ কথারা মানুষকে প্রভাবিত করতে পারে, কিন্তু চিন্তারা মানুষকে বদলে দিতে পারে। যদি এই কথা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটু থামো, নিজের জন্য একটু ভাবো, কৃষ্ণের জন্য। আর যারা তোমার মতো অনুভব করে তাদের সঙ্গে এই বার্তাটি ভাগ করে দাও। তোমার চিন্তার গভীরতাই তোমার শক্তি, তোমার নীরবতাই তোমার উত্তর, আর তোমার হৃদয়ের আলোতেই কৃষ্ণ বিরাজমান। কিন্তু প্রিয় প্রাণ, এখানেই তো জীবনের প্রকৃত পরীক্ষা শুরু হয়। তুমি যখন কাউকে বারবার ক্ষমা করো, তখন তুমি কেবল তার ভুলকে উপেক্ষাই করো না, তুমি নিজের হৃদয়ের পবিত্রতাকে রক্ষা করো। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা মহৎ, কিন্তু বারবার এক ভুলকে মেনে নেওয়া দুর্বলতা নয়, অন্ধত্ব। একজন ব্যক্তি যদি একই দোষ বারবার করে, আর তুমি যদি তাকে বারবার সুযোগ দাও ভেবে যে সে বদলে যাবে, তবে তুমি একসময় নিজের আত্মিক শক্তিকে খুইয়ে ফেলবে। শ্রীকৃষ্ণ মহাভারতের কুরুক্ষেত্রে বলেছিলেন, অহিংসা পরম ধর্ম, কিন্তু অধর্মের সামনে নীরবতা পাপ। ক্ষমা করো, কারণ ক্ষমা ঈশ্বরীয় গুণ, কিন্তু নিজের সত্তাকে বারবার আঘাত পেতে দিও না। প্রেম দাও, কারণ প্রেমে আছে মুক্তি, কিন্তু এমন কাউকে ভালোবেসো যে তোমার আত্মার ভাষা বোঝে। বিশ্বাস করো, কিন্তু তার আগে জানো যে ব্যক্তি তোমার বিশ্বাসের যোগ্য কিনা। প্রেম, দয়া, ক্ষমা, এই গুণগুলো তোমার শক্তি, কিন্তু এর অপব্যবহার যেন কেউ না করে। শ্রীকৃষ্ণ বলেন, অন্ধভাবে কারো পিছনে হেঁটো না, নিজের বিবেককে সাথী করো। তুমি যদি নিজের হৃদয় এমন কাউকে দাও যে তার উদ্দেশ্যের প্রতি দৃঢ়, তাহলে তুমি নিজেকে কখনো হারাবে না। কিন্তু যদি তুমি এমন কাউকে হৃদয় দাও যে নিজের ইচ্ছা মতো তোমার অনুভূতির খেলনা বানিয়ে ফেলে, তবে তুমি নিজেকে একদিন ভালোবাসা থেকে ঘৃণার দিকে ঠেলে দেবে। স্মরণ রেখো, হৃদয় যেন প্রদীপ, একবার নিভে গেলে তা জ্বালানো যায়, কিন্তু সেই আগুন আর আগের মতো উজ্জ্বলই হয় না। এজন্য শ্রীকৃষ্ণ গীতাতে বলেছিলেন, আত্মা নিজের রক্ষাকর্তা, আবার নিজের ধ্বংসকারীও। তুমি নিজেই ঠিক করবে তুমি কিভাবে বাঁচবে। তোমার চিন্তা ভাবনা, তোমার প্রতিক্রিয়া, তোমার প্রতিদিনের পছন্দ, এগুলোই তোমার ভবিষ্যৎ গঠন করে। তুমি যদি প্রতিদিন একটু করে নিজের মূল্য বুঝে চলো, তবে পৃথিবীর কেউ তোমাকে ঠকাতেই পারবে না। শ্রীকৃষ্ণ একবার বলেছিলেন, এই দেহ নশ্বর, কিন্তু যে জ্ঞান আত্মাকে শুদ্ধ করে তা অমর। তাই যতবার তুমি ব্যথা পাও, তা তোমার হৃদয়কে নয়, তোমার আত্মাকে শিক্ষা দেয়। জীবনে এমন অনেক সম্পর্ক আসবে যেগুলো তোমাকে ভালোবাসবে বলে, কিন্তু তারা শুধু তোমার উপস্থিতি সুবিধাই নেবে। সেখানে কৃষ্ণ বলেছিলেন, প্রেম কখনো কেবল গ্রহণ নয়, বরং দান, যেটা বিনিময় ছাড়াও শান্তি আসে। আর যদি কেউ তোমাকে ত্যাগ করে চলে যায়, মনে রেখো তারা তোমার ছিল না, আর যে থেকেছে নিঃস্বার্থভাবে তার জন্য হৃদয়ে একটা ছোট্ট বেদি গড়ো, কারণ সে কৃষ্ণ প্রেরিত। ভালোবেসো,
কিন্তু আবেগ দিয়ে নয়, প্রজ্ঞা দিয়ে। ক্ষমা করো, কিন্তু সীমাহীন নয়, সচেতন ভাবে। স্মরণ রেখো, গীতা বলে যে নিজেকে সম্মান করে না সে কাউকে সম্মান করতে পারে না। তাই প্রথমে নিজেকে ভালোবাসো, নিজেকে জানো, নিজের মৌলিকতাকে আঁকড়ে ধরো। কারণ তুমি নিজে যদি নিজেকে না বোঝো তাহলে অন্য কেউ তা করবে কিভাবে? জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তুমি নিজে। এই তুমি একবার হারিয়ে গেলে তাকে ফিরিয়ে আনা যায় না। যে বর্তমান চলে যায় সে ভবিষ্যতে সবচেয়ে বড় আফসোস হয়। তুমি পারবে না সবকিছু পেতে, কিন্তু তুমি পারো নিজের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করে নিজেকে রক্ষা করতে। তাই শ্রীকৃষ্ণ বলেন, যা গেছে তা নিয়ে শোক করো না, যা আসেনি তা নিয়ে আশঙ্কা করো না, যা আছে তা নিয়ে সত্যভাবে জীবন যাপন করো। আজ যারা তোমাকে অবহেলা করেছে কাল তারা তোমার আলোতে পথ খুঁজবে। শুধু তুমি নিজের আলোকে নিভতে দিও না। একবার তুমি নিজেকে হারিয়ে ফেললে এই পৃথিবীর কোনো সম্পদ তা ফিরিয়ে দিতে পারবে না। বন্ধুরা, জীবনের প্রতিটি মোড়ে কৃষ্ণের বাণী আমাদের বলে, সংসার এক নাট্যশালা, কিন্তু আত্মা চিরন্তন। নিজের আত্মাকে ভালোবাসো, আত্মার সুরক্ষায় এগিয়ে চলো। তোমার আলোকে জেলে রাখো, কারণ তুমি নিজেই একদিন অন্যের আলো হবে। এই পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছু খুঁজি, ভালোবাসা, মাপ, বোঝাপড়া, শান্তি। কিন্তু সবকিছু পাওয়ার আগে একটা প্রশ্নই থেকে যায়, আমরা সত্যি কারো জন্য বাঁচছি, কাকে বিশ্বাস করছি, আর কাকে বারবার ক্ষমা করে চলেছি নিজের অস্তিত্বকে ভুলে। আজকের এই প্রীতি ভালো কথার এই বিশেষ পর্বে আমরা এমন কিছু জীবনবাণী শোনালাম যা শুধু আমাদের চোখে খুলবে না, হৃদয়কে ঝাঁকিয়ে দেবে সেই সত্য যেটা আমরা মুখে বলি না কিন্তু মনে অনুভব করি। শ্রীকৃষ্ণের শিক্ষা, আত্মসম্মান, ক্ষমাশীলতা, সীমানা এবং নিজের গুরুত্ব, এই সব কিছুর গভীরে আলোচনা ডুব দিলাম আজ। জীবনের প্রতিটি সম্পর্ক একটা দরজা, আর প্রতিটি দরজা খুলতে লাগে চাবি, বিশ্বাস, শ্রদ্ধা আর উপলব্ধি। কিন্তু কিছু দরজা চিরতরে বন্ধ করে দিতে হয় যদি সেগুলো থেকে শুধু কষ্ট আর অপমান আসে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ক্ষমা মহৎ, কিন্তু আত্মমর্যাদা তার চেয়েও বড়। কেউ যদি বারবার তোমার ভালোবাসাকে অপমান করে তবে সে তার মনুষ্যত্বকে হারায়। তুমি ক্ষমা করতে শেখো, কিন্তু ভুলে যেও না তুমি ভালোবাসো, কিন্তু নিজেকে আগে ভালোবাসো। তুমি দাও, কিন্তু নিজেকে নিঃস্ব করো না। আজকের কথাগুলো যদি আপনার হৃদয়ে একটু নাড়া দেয়, যদি নিজেকে আরেকটু বোঝার চেষ্টা করেন, তাহলে জানবেন প্রীতি ভালো কথার এই পর্ব সার্থক। পরের পর্বে আবার নতুন এক জীবনের আলো নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সত্যের পথে থাকুন, আর মনে রাখুন আপনি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। রাধে রাধে।